আজ আমি তোমাদের কাছে শোনাবো দাসিয়া বাউরির ঘটনা। দাসিয়া বাউরি ছিলেন জগন্নাথ দেবের একজন একনিষ্ঠ ভক্ত। তিনি ছিলেন খুব দরিদ্র একজন মানুষ। সামান্য কিছু অর্থ উপার্জন করতেন। বাড়িতে স্ত্রী ছিল, সন্তান ছিল, সবাই ছিল, কিন্তু আহ, আয় খুব একটা বেশি ছিল না। তার মধ্যে ছিলেন তিনি একজন নিচু জাতের মানুষ। এখনকার দিনে আমরা জাতপাত নিয়ে এতটা ভাবনা চিন্তা করি না, কিন্তু আহ, আমি তোমাদেরকে যে সময়ের কথা বলছি সেই সময় জাতপাতটাই ছিল একটা মেন বিষয়, মানে জাতপাত নিয়ে খুবই সবাই মান্যতা দিত। তো পুরীর মন্দিরে তো সেই সময় নিচু জাতের কোনো ব্যক্তিকে ঢুকতেও দেওয়া হতো না, কিন্তু দাসিয়া বাউরি ছিলেন জগন্নাথ দেবের খুব প্রিয় একজন ভক্ত। আর তিনি সবসময় জগন্নাথ দেবের নাম গান করতেন, জগন্নাথ দেবকে ভালোবাসতেন। আর হঠাৎ একদিনকে তিনি জানতে পারেন গ্রামের একজন ব্রাহ্মণ শ্রীক্ষেত্রতে যাবেন। তো তার তো অতটা সামর্থ্য ছিল না যে তিনি মানে হুটহাট করে পুরীতে চলে যাবেন বা জগন্নাথ দেবের কাছে চলে যাবেন। তো যখনই উনি শুনতেন যে কেউ একজন শ্রীক্ষেত্রতে যাচ্ছেন, তার মনটা যেন খুব জগন্নাথ দেবের জন্য আকুল হয়ে থাকতো। তো শোনা মাত্রই তিনি ঠিক করলেন যে জগন্নাথ দেবকে কিছু একটা উপহার হিসেবে উনি পাঠাবেন ওই ব্রাহ্মণের হাত দিয়ে। তো অর্থ তো খুব একটা বেশি ছিল না, তাই তার সবথেকে প্রিয় জামাটা, ওই হয়তো উনি ২-১ বার পড়েছিলেন, হ্যাঁ? তো সেই প্রিয় জামাটা নিয়ে উনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন আরকি অনেক নারকোল বিক্রি করছে। তো তার কাছে গিয়ে বললেন যে, আ "আমার কাছে তো বেশি টাকা পয়সা কিছুই নেই। তো তুমি এই জামাটা রাখো, আর তার বদলে তুমি আমাকে একটা নারকোল দাও।" তো তখন যে নারকোল বিক্রেতা উনি বললেন যে, "তুমি নারকোল নিয়ে কি করবে?" বলল যে, "আমি জগন্নাথ প্রভুর জন্য নারকোলটা পাঠাবো। তো আমি তো নিজে যেতে পারছি না। আমার আমার গ্রামের একজন ব্রাহ্মণ যাচ্ছেন, তার হাত দিয়ে পাঠাবো।" তো যাই হোক, যিনি নারকোল বিক্রেতা তিনিও খুব আনন্দ পেলেন। আর জগন্নাথ দেবের নাম শুনে তিনিও আনন্দিত হয়ে নারকোলটা দিয়ে দিলেন। তো এবার ব্রাহ্মণের কাছে উনি গেলেন ছুটে। যে ব্রাহ্মণকে গিয়ে বললেন, "তুমি আ আপনি জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন, তো আমার এই পাঠানো নারকোলটা আ নিয়ে যাবে আ নিয়ে যাবেন, একটুখানি গিয়ে প্রভুকে দেবেন, বলবেন যে ওনার ভক্ত দাসিয়া বাউরি পাঠিয়েছে।" তো তখন ব্রাহ্মণ তো একটুখানি মনঃক্ষুণ্ণই হলো। একে উনি জগন্নাথ দেব, মানে উনি নিজেও জগন্নাথ দেবের ভক্ত ছিলেন, আর দাসিয়া বাউরি একে নিচু জাতের মানুষ। তার হাত দিয়ে একটা কিছু নিয়ে আবার সেখানে জগন্নাথ দেবের মন্দিরে যাবে। তো সেইটা একজন ব্রাহ্মণের কাছে সেই সময় একটা একটা অন্যরকম একটা বিষয়ই ছিল, যে মানে আ উম বেশ বিরক্তই হচ্ছিলেন। তো বলল, "না, না, আমি এ সমস্ত নারকোল নিয়ে যেতে পারব না। তুমি নিজে গিয়ে ওনাকে দাও। আর আমি জগন্নাথ দেবের কাছে তোমার দেওয়া নারকোল আমি নিয়ে যাবো? এটা কখনোই হতে পারে না। উনি নেবেন।" আ তখন বললে, "হ্যাঁ, নিশ্চয়ই নেবেন প্রভু। প্রভু নিশ্চয়ই নেবেন। আমার বিশ্বাস প্রভু নেবেন।" তো সেইভাবেই ব্রাহ্মণের হাত দিয়ে উনি নারকোলটা পাঠালেন। তো ব্রাহ্মণ তো আ গেছেন, গিয়ে নিজে ফুল, মিষ্টি, ফল সমস্ত কিছু নিয়ে গেছেন, জগন্নাথ দেবকে দিয়েছেন। আ তো সবার শেষে উনি জগন্নাথ দেবের কাছে ২ হাত বাড়িয়ে নারকোলটা নিয়ে বলছেন যে, "প্রভু, আ এই নারকোলটা আপনি গ্রহণ করুন। আপনার ভক্ত দাসিয়া বাউরি এটা পাঠিয়েছেন।" তো যাই হোক, ঠিক সেই সময় অদ্ভুতভাবে আ জগন্নাথ প্রভুর মূর্তি থেকে দুটো হাত বেরিয়ে আসে এবং সেই নারকোলটা গ্রহণ করে। আবার সঙ্গে, সঙ্গে হাতটা অদৃশ্য হয়ে যায়। তো সেটা তো দেখে ব্রাহ্মণ মানে অবাক হয়ে যান যে আ এটা কি করে সম্ভব? একজন এত তুচ্ছ একজন মানুষ, যে কিনা নিচু জাতের একজন মানুষ, তার আ উম পাঠানো উপহার, দাসিয়া বাউরির পাঠানো উপহার জগন্নাথ দেব গ্রহণ করলেন। মানে এটা ব্রাহ্মণের কাছে একটা আ অবাককর একটা বিষয় ছিল। তো যাই হোক, তো ব্রাহ্মণ সেখান থেকে চলে আসে। তো একদিন দাসিয়া বাউরি নিজে ঠিক করেন, যে তখন একটু গরম পড়েছে। তো নিজে ঠিক করেন যে উনি শ্রীক্ষেত্র যাবেন। তো নিজের হাতে গিয়ে তিনি জগন্নাথ দেবকে আম দেবেন।
তো এখানে একটা ছোট্ট ঘটনা আছে। যে উনি দাসিয়া বাউরি যেহেতু জগন্নাথ দেবের অনেক একনিষ্ঠ ভক্ত ছিলেন, তো উনি সবসময় তো জগন্নাথ দেবকে ডাকতেন এবং একদিন কি জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেয় এবং বলেন যে, "তুমি তো আমার একজন একনিষ্ঠ ভক্ত। তোমার তো অর্থ কম, তোমার কি চাই বলো? আ যদি কিছু দরকার পড়ে তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব।" তখন উম দাসিয়া বাউরি বললেন যে, আ "আমার কিচ্ছু চাই না। আম আমি শুধু যেন আমি আপনাকে যখনই ডাকবো তখনই যেন আমি আপনার দর্শন পাই। যেমনটা আমি আপনাকে রথের সময় গিয়ে দেখেছিলাম, ঠিক সেইরকমভাবে আমি আপনাকে দেখতে চাই।" তো জগন্নাথ দেব আ তার কথা রাখেন এবং উনি বলেন যে, "তুমি যখনই শ্রীক্ষেত্রতে যাবে তখনই যে আ ওই যে মন্দিরের মাথায় যে আমরা যে চূড়ায় যে চক্রটা আমরা দেখতে পাই, তিনি বলেন যে, "এই চক্রর দিকে তাকিয়ে যখনই তুমি আমাকে স্মরণ করবে, তখনই তুমি আমাকে দেখতে পাবে।" তো সেই কথাটা উনি মনে করে গেছিলেন। আর অনেক পাকা আম নিয়ে গেছিলেন। মানে নিজের যা উপার্জন ছিল সমস্ত কিছু দিয়ে প্রভুর জন্য এক ঝুড়ি আম কিনে নিয়ে গেছিলেন। এবং মন্দিরে প্রবেশ করতেই দেখেন যে সেবায়েতদের মধ্যে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সেবায়েতদের মধ্যে, পান্ডাদের মধ্যে। তখনও পুরীর মন্দিরে ভীষণই ভিড় হতো এখনকার মতোই। আ তো খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। তো তখন উনি আর সেই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না গিয়ে একটা নিরিবিলি স্থানে গেছেন এবং গিয়ে সেখান থেকে ওই চক্রটার দিকে তাকিয়ে প্রভুকে বলছেন, "প্রভু, আম আমি আপনার ভক্ত দাসিয়া বাউরি। আপনার জন্য আমি কিছু পাকা আম এনেছি, আপনি গ্রহণ করুন।" তো আ এইরকমভাবে একটা আম নিয়ে উনি এরকমভাবে আ ধরে দাঁড়িয়ে উনি বলছেন। তো হঠাৎই দেখা যায় যে একটা অদৃশ্য হাত এসে একটা আম গ্রহণ করে নিয়ে চলে গেল। তো দাসিয়া বাউরির তো ভীষণই আনন্দ যে প্রভু ওনার আম গ্রহণ করে নিয়ে গেছেন। তো যতবারই উনি বলছেন একেকটা করে আম নিয়ে যে, "প্রভু আমটা গ্রহণ করুন।" তো ততবারই আমগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এই ঘটনা কয়েকজন হচ্ছে দেখেন। দূর থেকে দেখেন। তো উনারা তো অবাক হয়ে যান যে এটা কি করে সম্ভব হচ্ছে? যে ও যতবারই প্রভু আম গ্রহণ করুন বলছে ততবার একেকটা করে আম অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? তো ঠিক সেই সময় মন্দিরে হুলস্থুলুশ পড়ে যায়। তো তার মধ্যে একজন সেবায়েত মানে একজন পুরোহিত আরকি। তিনি ব্যাপারটা বোঝার জন্য মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। এবং গর্ভগৃহে গিয়ে উনি যা দেখলেন তাতে মানে সত্যি মানে আমি যখন এই গল্পটা নিজের কানে শুনি মানে আমার তো গায়ে কাঁটা দিচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। তো উনি দেখেন যে জগন্নাথ দেবের পুরো দেহ আমরসে পুরো ভর্তি হয়ে গেছে, মুখে আম লেগে রয়েছে। আর সারা জায়গায় ওই জগন্নাথ দেব যেখানে আ ওনাকে যেখানে রাখা হয় তার ঠিক নিচে পুরো আমের আঁটিতে ভর্তি। জগন্নাথ দেব পাকা আম খেতে খুব ভালোবাসেন। তো পুরো আমের আঁটিতে ভর্তি। তো সেই সময় তো মন্দিরে হুলস্থুলুশ পড়ে যায়। আর দাসিয়া বাউরিকে আ মানে একদম মানে কি বলবো? পুরোহিতরা খুব আপ্যায়ন করে মন্দিরের ভেতরে আনেন। আ তো আ এই ঘটনাটা অনেকদিন আগের, সালটা আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু আ আমি ডেসক্রিপশন এ দিয়ে দেবো দেখে। আ তো এই ঘটনাটা খুবই ভালো লাগে। যতবারই শুনি আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জগন্নাথ দেব আরকি ভক্তদের খুবই ভালোবাসেন। উনি কোনো ভক্তকেই ফেরান না। আর উনার কাছে নিচু জাত, উঁচু জাত বলে কিছু নেই। সবাই সমান। তাই মানে আ দাসিয়া বাউরি নিচু জাতের একজন মানুষ হয়েও জগন্নাথ দেবের কাছে পৌঁছতে পেরেছিলেন। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে এই গল্পগুলো তোমাদেরকে কেমন লাগছে। তো আগামীকাল আরেকটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে টাটা।